মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। জনাব মেজবাউল আজম সওদাগর, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে 5 আগস্টের পর দখলবাজি, চাঁদাবাজি ও মামলা বাণিজ্য করেছে মূলধারার রাজনৈতিক শক্তিগুলো। ডক্টর ইফতেখারুজ্জামানের এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা? জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর ইফতেখারুজ্জামানের বক্তব্যের সাথে অনেকাংশেই আমি একমত যে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষাটা আমাদের ছিল, যে এই ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা থেকে, রাষ্ট্র কাঠামো থেকে বের হয়ে আমরা নতুন কিছু করার জন্য একটা উদ্যোগ দিব বা নতুন কিছু এখান থেকে শুরু হবে। তো দুঃখজনকভাবে সেটি হয়নি। এবং চাঁদাবাজির এবং সিন্ডিকেটের যে সংস্কৃতিটা, আহ, এটার যে হাত বদল হয়েছে, সেটার জন্য আমরা যে পলিটিক্যাল পার্টিগুলোকে ঠিক যেভাবে দোষারোপ করছি, সেটি হয়তো কোনো দৃষ্টিকোণ থেকে, এটা একটা দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, কিন্তু আমাদেরকে এটাও বলতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলোর আহ, তো দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তো এর এই চাঁদাবাজিটা করছে না। বরং পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যে পজিটিভ দিকটা আমরা দেখি, যে জুলাই বিপ্লবের পরে ওপেনলি পলিটিক্যাল পার্টিগুলো ঘোষণা দিয়েছে যে যারা চাঁদাবাজ তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। এরকম একটা নাম্বারও আমরা জানি, প্রায় 700 জনের মতো। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম যে তাদের বিরুদ্ধে কিন্তু গভর্নমেন্ট থেকে যে একটা ব্যবস্থা নেওয়ার কথা, তাদের বিরুদ্ধে মামলা হওয়া, তাদেরকে ধরা বা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া, সেই কাজটি কিন্তু গভর্নমেন্ট করেনি। সো যতটা না পলিটিক্যাল পার্টিগুলো এখানে ঠিক যতটুকু দায়ী, আমি গভর্নমেন্টকেও ঠিক একইভাবে ততটুকু আমি দায়ী করতে চাই যে উভয় পক্ষ থেকে এখানে পর্যাপ্ত ধরনের ব্যবস্থা জি, নেওয়া হয়নি। দেশ পরিবর্তনের সুযোগ হারিয়েছে, তাহলে কি সেই পুরনো পথেই যাচ্ছে সবাই? না, আমি সুযোগ হারিয়েছে, আমি এই হতাশাজনক বাক্যটির সাথে আমি অনেকাংশে আমি দ্বিমত পোষণ করব। এই কারণে যে বাংলাদেশের পলিটিক্যাল ডেভেলপমেন্টের যে প্রক্রিয়া, এটা একটা পলিটিক্যাল ডেভেলপমেন্টের ব্যাপার। এখানে অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম তৈরি হবে, সংস্কার হবে রাষ্ট্র কাঠামোগুলোতে, এগুলোতে বাধা বিপত্তি আসবে। কিন্তু আমাদের প্রধান অর্জনটা যেটা হচ্ছে, সেটি হচ্ছে যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের সোসাইটিতে কিন্তু একটা আকাঙ্ক্ষা, নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। অনেকগুলো প্রেশার গ্রুপ তৈরি হয়েছে, এবং আকাঙ্ক্ষা এবং প্রেশার গ্রুপগুলো তৈরি হওয়ার ফলে মানে ম্যাস পিপলের কাছে একটা মেসেজ চলে গেছে যে আগামীতে চাঁদাবাজির বাংলাদেশ, সিন্ডিকেটের বাংলাদেশ বা আগের সিস্টেমে বাংলাদেশ চলবে, এরকম কোনো বিষয়কে জনগণ যে দেখতে চায় না, এই মেসেজটা এখন এলিট লেভেল থেকে একেবারে মাস পিপলের লেভেলে, গ্রাম পর্যায়ে পর্যন্ত, চায়ের দোকান পর্যন্ত সেই মেসেজটা কিন্তু চলে গিয়েছে। তো এটা কিন্তু একটা বড় অর্জন। এবং রাজনৈতিক দলগুলো কিন্তু আপনি খেয়াল করবেন যে অলওয়েজ এই প্রেশার গ্রুপগুলোর একটা প্রেশারের মধ্যে সব সময় কিন্তু আছে, এবং কিভাবে তারা এই পরিবর্তনটা আনবে সেটার জন্য কিন্তু রাজনৈতিক দলগুলো এক ধরনের স্ট্রাগল করছে আর কি। জি, স্ট্রাগল বলতে আমি বোঝাচ্ছি যে দলের শীর্ষ নেতৃত্ব থেকে এগুলোকে মিনিমাইজ করার জন্য বলা হচ্ছে, কিন্তু অনেক সময় কন্ট্রোল থাকতেছে না। কিন্তু রাজনৈতিক দলগুলো যে এটার প্রেসারে আছে, এটি কিন্তু বোঝা যাচ্ছে। আমি আপনাকে জি। দু একটা আরেকটি উদাহরণ বিষয় দিতে একটু। চাই আর কি। জি, জি, আমি দুটো এক্সাম্পল দিতে চাই বোঝার জন্য দর্শকদের। সেটা হচ্ছে, আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আপনি খেয়াল করেন, আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে যদি এখন দেখেন আপনি, যে ছাত্র সংগঠনগুলো যখন মিছিল করছে, তখন মিছিলে কিন্তু তারা জাতীয় রাজনীতির কোনো স্লোগান বা জাতীয় নেতাদের নামে কোনো স্লোগান কিন্তু ক্যাম্পাসে কেউ দিচ্ছে না। তাহলে তাদেরকে কিন্তু কেউ নিষেধ করেনি যে এই স্লোগান দেয়া যাবে না। অর্থাৎ তারা ছাত্রদের প্রেসারে পড়ে এই জায়গা থেকে তারা সরে এসেছে, এবং তারা ক্যাম্পাসের যে প্রবলেমগুলো আছে পার্টিকুলার, সেই প্রবলেমগুলো নিয়ে কিন্তু ছাত্র সংগঠনগুলো এখন রাজনীতি করার চেষ্টা করছে। তো এটি কিন্তু পরিবর্তনের একটা বড় ইঙ্গিত। আমার এই ধারণা যে আপনি এই বলছিলেন যে পরিবর্তনের, দখলবাজি, চাঁদাবাজি এইসব ব্যাপারেও কিন্তু অন্তর্বর্তী সরকার যে ব্যবস্থা নেওয়ার কথা সেটি নেয়নি, অর্থাৎ এর দায় কিন্তু অন্তর্বর্তী সরকারের উপরও বর্তায়, সেটি তো আপনি বলছেন। জি, অবশ্যই এটা অন্তর্বর্তী সরকারের উপর অনেকটাই বর্তায়। কারণ চাঁদাবাজদের বিরুদ্ধে সরকারিভাবে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি, কোথাও মামলা হয়নি, কোথাও অ্যারেস্ট করা হয়নি, কিছুই করা হয়নি। অথচ দল থেকে আমি একবারে নাম ধরে বলতে পারি, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বারবার বলেছে, তারেক রহমান বারবার বলেছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সরকারকে তারা সহযোগিতা করবে। গভর্নমেন্টের উচিত ছিল এই অপরচুনিটিটাকে অ্যাভেইল করা, যে পলিটিক্যাল পার্টিগুলো চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলছে, হয়তো তারা কন্ট্রোল করতে পারছে না, কিন্তু তারা যে কথা বলছে, তারা যে এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে, এই অপরচুনিটিটা গভর্নমেন্ট কিন্তু অ্যাভেল করেনি।
এটি গভর্নমেন্টের দিক থেকে একটা বড় ব্যর্থতা। তার মানে এত বড় অভ্যুত্থানের পরও রাজনৈতিক দলগুলো কোনো শিক্ষা নেয়নি? হ্যাঁ, আপনি বলতে পারেন এটা একটা ইথিক্যাল দিক থেকে এই কথা আমরা বলতে পারি যে রাজনৈতিক দলগুলো কোনো শিক্ষা নেয়নি, কিন্তু পলিটিক্যাল ডেভেলপমেন্টের যে প্রসেস এটা কিন্তু শুধুমাত্র ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা নির্ধারিত হয় না। এটা সোসাইটিতে প্রেশার গ্রুপ তৈরি করতে হয়, সোসাইটিতে একটা মানে পপুলার কনসেপ্ট কতগুলো ডেভেলপ করতে হয়, জনমানুষের মধ্যে মতামত তৈরি হতে হয়, অপিনিয়ন তৈরি হতে হয়, সবগুলো মিলে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কিন্তু পরিবর্তনটা আসে। তো জুলাই বিপ্লব কিন্তু সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি করেছে। বাকিটুকু এগিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু শুধু পলিটিক্যাল পার্টি না, এখানে গভর্নমেন্ট সহ আরো অনেক স্টেক হোল্ডারের দায়িত্ব কিন্তু এখানে রয়েছে। জি, জনাব মেজবাউল আজম সওদাগর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।